হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। এই ভিডিওতে আমি চ্যাপ্টার 3 অর্থাৎ বীজগণিতের রাশি সম্পর্কে আলোচনা করব। সো বেসিক্যালি এই ভিডিওটা হচ্ছে ক্লাস 9-10 এর জন্য এবং এসএসসি এক্সামিনারদের জন্য। যারা এই অধ্যায়টা একদম ১ম থেকে একদম ভালো করে শিখতে চাও, তোমাদের জন্য হচ্ছে ভিডিওটা। তো বেসিক্যালি আমি এই অধ্যায়টাকে হচ্ছে এমনভাবে আলোচনা করব একদম স্টেপ বাই স্টেপ। তুমি যদি এই অধ্যায়ের প্রত্যেকটা ক্লাস করো, তাহলে আমি বিশ্বাস করি তোমার কোন ধরনের কোন সমস্যা থাকবে না এবং এই অধ্যায়টাকে আমি যত সম্ভব আমি একদম ইজিলি তোমাদের সাথে আলোচনা করার জন্য চেষ্টা করব। সো আমি বেশি কথা বলে টাইম নষ্ট করতে চাই না। আমরা সরাসরি হচ্ছে ক্লাসে চলে যাই। সো বেসিক্যালি অধ্যায়ে কি আছে? এই অধ্যায়টার মধ্যে বিভিন্ন রাশির মান বের করা লাগে। এই যে মান নির্ণয়কগুলো করা লাগে। উৎপাদক বিশ্লেষণ আছে। সো এগুলো সংবলিত হচ্ছে এই অধ্যায়টা। সো এখন আমি তোমাদেরকে মানে শুরু করার জন্য কিছু কথা বলি যে এই অধ্যায়টা পারার জন্য আমাদের সূত্র জানতে হবে। তো সূত্রগুলো তুমি পারবা মানে হচ্ছে অধ্যায়টা তোমার জন্য একদম পানি ভাত। ঠিক আছে? সো আমি এখন কিছু সূত্র লিখবো, সূত্রগুলো তুমি মনে রাখো। এগুলো হচ্ছে 3.1 এর জন্য কাজে লাগবে। ঠিক আছে? সো এই সূত্র তো আমরা সবাই জানি যে a প্লাস বি হোল স্কয়ার এর যে সূত্র, এটা আমরা সবাই জানি। কি? a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। ঠিক আছে? তারপরে a মাইনাস b হোল স্কয়ার সূত্র কি ছিল? a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। এগুলো আমরা জানি। এখন এই দুইটা সূত্র ইউজ করে কিন্তু আমরা দুইটা অনুসিদ্ধান্ত বের করছিলাম। ধরো এটাকে এই দুইটা যদি যোগ করি আমরা, তাইলে হচ্ছে আমরা কি পাবো? আচ্ছা, এর আগে আমি একটা জিনিস বলি। এই সূত্র মনে রাখো, a স্কয়ার মাইনাস b স্কয়ার ইজ ইকুয়াল টু হবে তোমার a স্কয়ার a প্লাস b ইনটু a মাইনাস b। এই সূত্রগুলো অনেক কাজে লাগবে দেখবা তোমাদের। তো এই সূত্রটা এবং এই সূত্রটা আমরা যোগ করলে দেখো কি পাবো আমরা। যদি দুইটা যোগ করি তাহলে আমরা কি পাইতে পারি বলতে পারবা? যোগ ১ প্লাস ২ যোগ করবো আমরা। যদি দুইটা যোগ করি তাহলে আমরা কি পাবো? a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার, মানে লেফট হ্যান্ড সাইড গুলো যোগ করলাম। এবার রাইট হ্যান্ড সাইড গুলো যোগ করে দেবা। এই যে 2ab কাটা যাবে, থাকবে হচ্ছে 2a স্কয়ার প্লাস 2b স্কয়ার। তাহলে এখান থেকে আমরা কি নিতে পারি কমন? 2 কমন নিতে পারি, তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার। তাহলে এইটাও একটা অনুসিদ্ধান্ত বা সূত্র হয়ে গেল না, যে 2a স্কয়ার প্লাস b স্কয়ার মানে হচ্ছে তোমার কি? a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার। এবার যদি আমরা প্রথমটা থেকে দ্বিতীয়টা বিয়োগ করতাম, ধরো হচ্ছে আমরা হচ্ছে 1 নং থেকে 2 নং বিয়োগ করতাম, তাহলে আমরা কি পাইতাম? আচ্ছা, এটা সূত্র, এটাকে আমি লিখে দিই একটু করে। এটা একটা সূত্র। ঠিক আছে? তাহলে আমরা কি পাইতাম বলতে পারবা? একদম ইজি কিন্তু। তাহলে এখানে আমরা a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার লিখতে পারি। রাইট? সো এইটা থেকে এটা বিয়োগ করলে এখানে এটা প্লাস হয়ে যাবে, এটা মাইনাস হবে। তো এখানে a স্কয়ার থেকে a স্কয়ার বিয়োগ হলে তোমার 0, 2ab আর এখানে প্লাস 2b হবে, তাহলে 4ab পাবো আমরা। সো b স্কয়ার এখানে মাইনাস হইলে b স্কয়ার কাটা যাবে। সো আমরা এটা পাইছি, এটা একটা সূত্র। 4ab সূত্র কি? তোমার a প্লাস b হোল স্কয়ার, এই যে এটা সূত্র একটা। a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার। সো এই সূত্রটা আমাদের কাজে লাগবে কি? 4ab ইকুয়াল হচ্ছে তোমার a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার। এই অনুসিদ্ধান্তটা আমাদের কাজে লাগবে। এবং এখানে তোমার এই যে ab মানে কি বলতে পারো? ab কে আমরা লিখতে পারি কি? 4 টা পক্ষান্তর করলে হবে না? এই যে ab বললে হবে কি? a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার ডিভাইডেড বাই 4। রাইট? সো এখান থেকে আমরা আরো কিছু মানে সূত্র জানবো, যেমন a স্কয়ার প্লাস b স্কয়ার এর অনেকগুলো সূত্র থাকতে পারে। আচ্ছা, আমরা নেক্সট পেজ নিয়ে, এখানে জায়গা হবে না। আচ্ছা, আমি একটু ছোট করে লিখলে তো হয়। এই যে এখানে ধরো a স্কয়ার প্লাস b স্কয়ার লিখলাম, তাহলে এটার সূত্র হবে কি? a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2b। অথবা এটার আরেকটা তোমার ইয়ে থাকবে, অনুশীলন থাকবে, সেটা হচ্ছে a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2b। এটা কখন আমরা ইউজ করব? যখন ধরো এই আমাদের a প্লাস b এর মান জানি, তখন হচ্ছে আমরা এই সূত্র ইউজ করব। যখন a মাইনাস b এর মান জানি, তখন আমরা এই সূত্র ইউজ করব। এটা এই অনুশীলনটা মনে রাখবা। ঠিক আছে? এগুলো আমাদের কাজে লাগবে, এজন্য আমি তোমাদেরকে দেখাই দিচ্ছি। তুমি সূত্রগুলো মনে রাখতে পারলে এই অধ্যায়ের অঙ্কগুলো একদম তোমার জন্য একদম বললাম না, পানি ভাতের মতো সহজ হবে। তারপরে আমরা ধরো a প্লাস b হোল স্কয়ার এর তোমার সূত্র কি? a মাইনাস b হোল স্কয়ার প্লাস 4ab। দেখছো, ভিতরে মাইনাস হলে বাইরে প্লাস হয়ে যায়। মানে মনে রাখার জন্য বলছি। তাহলে a মাইনাস b হোল স্কয়ার মানে কি হবে তোমার? a প্লাস b হোল স্কয়ার মাইনাস 4b। তো এইগুলো তোমরা মনে রাখতে হবে, এই যে এগুলো। তো এগুলো মনে রাখলে আমরা 3.1 এর কোনো অঙ্ক বাদ যাবে না যেটা আমরা পারবো না। একদম ইজিলি আমরা করতে পারবো। সো চলো আমরা কিছু ম্যাথ প্র্যাকটিস করি। আচ্ছা, ধরো তোমাকে বললো যে 2ax প্লাস 5b এটাকে বর্গ করতে বলছে। এটাকে বর্গ করো। তাহলে বর্গ করলে কি করবা জানো? তুমি জাস্ট হোল স্কয়ার করবা। তাহলে তুমি একটাকে, এই যে এটাকে মনে করো তুমি a চিন্তা করবা, এটাকে ধরো b চিন্তা করবা।
তাহলে কি a প্লাস বি হোল স্কয়ারের মতো এই আকারটা হচ্ছে না a প্লাস বি হোল স্কয়ার মতো, তাহলে কি লিখতে পারবা a প্লাস বি হোল স্কয়ার মানে কি a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে এখানে খেয়াল করো, এখানে আমরা a স্কয়ার মানে কি, a স্কয়ার মানে হচ্ছে এই যে 2ax, এটা হচ্ছে a, তো a স্কয়ার প্লাস 2 a কত, a হচ্ছে যে 2ax, b কত 5b প্লাস b স্কয়ার, মানে 5b কে আমরা b মনে করতেছি মনে মনে, ঠিক আছে? তাহলে এটা হইলো। তাহলে এবার কাজ করো, এই যে 2 এ হোল স্কয়ার মানে কি, প্রত্যেকটার উপর স্কয়ার আছে, তাহলে 2 এর উপর স্কয়ার মানে কি 4, এর উপর স্কয়ার মানে কি a স্কয়ার, x এর উপর স্কয়ার মানে কি x স্কয়ার প্লাস 2 দুগুণে 4, 4 পাঁচা 4, 4 পাঁচা 20, 20, তারপরে থাকবে কি 20 axb, a b x থাকবে প্লাস 5 স্কয়ার মানে কি 25 আর b স্কয়ার, এই যে আনসার হয়ে গেল। সো এরকম অনেক দেওয়া থাকবে, তোমাকে বলবো যে বর্গ করো, বা এমনও থাকতে পারে যে ধরো দিলাম যে তোমার ax মাইনাস হচ্ছে by, এটাকে বর্গ করে বলছে, তাহলে তুমি কি করবা, জাস্ট স্কয়ার দিবা, তাহলে এটাকে a b এর মতো তুমি বানাও, এটা হচ্ছে ধরো a, এটা হচ্ছে b, তাহলে কি a মাইনাস b হোল স্কয়ারের মতো না? তাহলে সূত্র কি a স্কয়ার মাইনাস 2b প্লাস b স্কয়ার, তাহলে এখানে a স্কয়ার মানে এইটা মাইনাস 2 a কত এইটা, b কত এইটা প্লাস b স্কয়ার মানে কি এইটা, হয়ে গেছে। এবার ক্যালকুলেশন করলে তাহলে a স্কয়ার x স্কয়ার মাইনাস এই যে 2 a b xy প্লাস হচ্ছে b স্কয়ার y স্কয়ার আমরা লিখতে পারি, এটা হচ্ছে আমাদের আনসার। ঠিক আছে? সো চলো আমরা কিছু ম্যাথ প্র্যাকটিস করি তোমাদের বই থেকে। আচ্ছা, এর আগে আরেকটা সূত্র আমাদের অনেক ইম্পর্টেন্ট, সেটা আমি লিখে দেই। সেটা হচ্ছে এটা a প্লাস বি প্লাস সি হোল স্কয়ার থাকলে কি করবা, এটা হচ্ছে a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। তো এই সূত্রটা অনেক ইম্পর্টেন্ট, তুমি এটাকে আরেকটু সুন্দর করে লিখতে পারবা a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার, আর এখানে যদি 2 কমন নিতে পারো তাহলে 2 ইনটু ab প্লাস bc প্লাস ca লেখা যেতে পারে। এটা কি a প্লাস বি হোল, a প্লাস বি প্লাস সি হোল স্কয়ারের সূত্র। তো এখান থেকে আমরা অনেক কিছু করতে পারি, ধরো তোমার এটা বের করতে হবে, তাহলে কি করতে হবে, এটাকে আমরা পক্ষান্তর করলে তো হয়ে যাবে, তাই না? a প্লাস বি প্লাস সি হোল স্কয়ার মাইনাস 2 ইনটু ab প্লাস bc প্লাস সি এ লিখতে পারি আমরা। সো এইটাকে ইউজ করে আমরা অনেকভাবে পক্ষান্তর করে হচ্ছে অনেক কাজ করতে পারি, এই যে তোমরা এগুলো তোমরা জানো, খুব বেসিক বিষয়। আচ্ছা চলো এবার হচ্ছে আমরা কিছু ম্যাথ করি। আচ্ছা এখানে এক্সাম্পল 9 বইয়ে, ঠিক আছে, 3.1 এক্সাম্পল 9, সেটার মধ্যে একটা ম্যাথ দেওয়া আছে, এখানে a প্লাস বি প্লাস সি এর মান হচ্ছে 15 দেওয়া আছে এবং a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার মানে সেটা দেওয়া আছে, আমাকে এটা বের করতে বলছে। ওকে, কোনো সমস্যা নাই। তাহলে আমরা কি সূত্র জানি, আমরা জানি কি তোমার a প্লাস বি প্লাস সি হোল স্কয়ার মানে কি জানি, a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস 2 ইনটু কি ab প্লাস বিসি প্লাস সিএ। একটু খেয়াল করো, আমরা এখানে এই যে এইটার মান জানি এবং এই যে এটার মান আমরা জানি, তাহলে আমাকে শুধু এই যে ভিতর অংশটা এটা বের করতে হবে। ওকে, আমরা বের করব, একদম ইজিলি বের করব। কেমনে করা যায় বলতে পারবা? মানগুলো বসাই দাও, বসালে কি থাকবে, এটার মান হচ্ছে 15, তাহলে 15 স্কয়ার ইজ ইকুয়াল টু, আর এই যে অংশটা, এই অংশটার মান কত, 83 প্লাস 2 ইনটু এবি প্লাস বিসি প্লাস সিএ, এটা আমাদেরকে বের করতে হবে। এবার আমরা একটু ক্যালকুলেটর নিব, ক্যালকুলেটর নেওয়ার পরে আমরা এখানে ক্যালকুলেশন করব। তাহলে 15 স্কয়ার মানে কত হবে, 225, তাহলে 225 এই যে 83 এটাকে এই পাশে নিয়ে আসবে, তাহলে মাইনাস 83 ইজ ইকুয়াল টু 2 ইনটু এবি প্লাস বিসি প্লাস সি আমরা লিখতে পারি। ঠিক আছে? ওকে, এবার আমরা এটা বিয়োগ করে দেখি কত আসে। 225 থেকে যদি আমরা 83 বিয়োগ করি তাহলে আমাদের আসবে 142। তাহলে এটা আমরা লিখতে পারি না 2 ইনটু এবি প্লাস বিসি প্লাস সি ইজ ইকুয়াল টু 142 লিখতে পারি, এই আমরা বুঝি এগুলো। তাহলে এবি প্লাস বিসি প্লাস সি এ কত হবে, তাহলে এই দুই পক্ষান্তর করলে তো এটা ভাগ হয়ে যাবে, যেহেতু গুণ হিসাবে আছে, তাহলে 142 বাই কত হবে, 2 হবে। তাহলে কত আসবে এটার মান বলতো, 142 কে তোমার 2 দ্বারা ভাগ করলে আমাদের আসবে হচ্ছে 71। তাহলে আমাদের এই যে এবি প্লাস বিসি মান কত হবে, 71 হবে। এই যে আমাদের এটা হচ্ছে আনসার, একদম ইজি। আমরা সূত্র পাচ্ছি মানে অঙ্কগুলো একদম আমরা চোখ বন্ধ করে করতে পারবো। এবার চলো আমরা এক্সাম্পল 8 দেখি। এটা খুব ইম্পর্টেন্ট একটা ম্যাথ, ঠিক আছে, এবং খুবই ইন্টারেস্টিং। বিকজ দেখো, এটা সমান যে এটা আমাকে প্রমাণ করতে বলছে, এখানে আমাদের সূত্রগুলো কাজে লাগবে। একটু খেয়াল করো, আমাদের লেফট হ্যান্ড সাইডটা আমরা একটু লিখি নি, রাইট, একটু লিখি নি। LHS কি ছিল এটা, a প্লাস বি টু দি পাওয়ার 4 মাইনাস a মাইনাস বি টু দি পাওয়ার 4, রাইট। আচ্ছা, এটাকে আমরা চাইলে a প্লাস বি হোল স্কয়ার দিয়ে সেরা দেন আবার হোল স্কয়ার লিখতে পারি, একই তো, তাই না? এই যে এইটাকে এটা এভাবে লিখতে পারি, দেন a মাইনাস বি হোল স্কয়ার তারপর আবার হোল স্কয়ার লিখতে পারি, এটা মানে একই জিনিস, তাই না?
তাহলে এবার খেয়াল করো, ধরো a প্লাস বি হোল স্কয়ার কে, এই যে এটাকে আমরা a মনে করলাম আর এটাকে আমরা b মনে করলাম, তাহলে কি হবে a স্কয়ার মাইনাস b স্কয়ার মতো না? তো আমরা a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র কি জানি? a প্লাস b ইনটু a মাইনাস b। তাহলে এখানে a কত? a হচ্ছে a প্লাস b হচ্ছে এটা, a হচ্ছে এটা প্লাস b হচ্ছে এই যে এটা, a প্লাস b, তারপরে ইনটু কি হবে? a মাইনাস b, ইনটু কি হবে? a মাইনাস b, a মাইনাস b কি? a হচ্ছে এই যে a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b কত হবে? এই b হচ্ছে এটা। আবার একটু খেয়াল করো, এটাকে আমরা চিনা পরিচিত লাগতেছে। আমি তোমাকে একটু আগে দেখাইছি এই যে সূত্রটা, এই যে এখানে দেখাইছি, এই যে এই যে এখানে দেখাই, দেখছো? a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার মানে কি তোমার 2 a স্কয়ার b স্কয়ার, a স্কয়ার প্লাস b স্কয়ার। আর a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার মানে কি তোমার 4ab। এগুলো দেখাইছি, এখন এই সূত্রটা আমরা কাজে লাগাবো। তাহলে এই অংশটার পরিবর্তে লিখতে পারি আমরা কি 2 ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার আমরা লিখতে পারি, ইনটু এই অংশটার পরিবর্তে আমরা কি লিখতে পারি বলতে পারবা? এটা মানে হচ্ছে তোমার 4ab। তাহলে গুণ করো, তো 2 এর সাথে 4 গুণ করলে হচ্ছে 8, তারপর হচ্ছে ab তো আছেই, আর ইনটু কি আছে? a স্কয়ার প্লাস b স্কয়ার আছে। এই যে হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড আমরা প্রমাণ করে ফেলছি। একদম ইজি না? একদম কিন্তু ইজি। এবার নেক্সট অঙ্ক দেখি কি বলছে। সো এখানে আমাদের a প্লাস b প্লাস c এর মান দেওয়া আছে, a b b c c a c এর মান দেওয়া আছে, এবং আমাকে বলছে যে এটার মানটা বের করতে বলছে। আচ্ছা, তাহলে আমরা এটার মানটা বের করব। তাহলে রাশিটা কি ছিল? রাশিটা হচ্ছে কি a প্লাস b হোল স্কয়ার, b প্লাস c হোল স্কয়ার, c প্লাস a হোল স্কয়ার, রাইট? তো আমরা এখানে a প্লাস b হোল স্কয়ার সূত্রটা প্রয়োগ করব। তাহলে এটাকে কি লেখা যায়? a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। এটাকে কি লেখা যায়? b স্কয়ার প্লাস 2bc প্লাস c স্কয়ার। এটাকে লেখা যায় কি তোমার c স্কয়ার প্লাস 2ca প্লাস a স্কয়ার। ঠিক আছে? এবার খেয়াল করো, এখানে a স্কয়ার একটা আছে, এখানে একটা আছে, তাহলে 2a স্কয়ার লেখা যেতে পারে, 2a স্কয়ার। b স্কয়ার এখানে একটা আছে, এখানে একটা আছে, তাহলে কি 2b স্কয়ার। তারপরে c স্কয়ারে দুইটা আছে, তাহলে 2c স্কয়ার। তারপরে কি 2ab লিখতে পারি, 2ab আছে, তারপরে 2bc আছে, 2ca আছে। এবার আমরা এখানে 2 কমন নিলাম। আচ্ছা, 2 যদি কমন নেই, আচ্ছা আমরা এখানে কি পাবো? a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার পাবো, রাইট? আর এখানে যদি আমরা 2 কমন নিই, তাহলে আমরা পাবো কি 2 ইনটু ab প্লাস bc প্লাস ca পাবো। এবার আমরা কিন্তু এটার মান জানি না, এটার মান আমরা জানি ab প্লাস bc প্লাস c এর মান হচ্ছে 1। আমরা কি করবো জানো? যেখানে মানগুলো বসাই দিব, তবে এখানে এটা পরিবর্তে কি লিখতে পারি আমরা? এটার পরিবর্তে লিখতে পারি এটা a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার মানে কি তোমার a প্লাস b প্লাস c হোল স্কয়ার মাইনাস 2 ইনটু ab প্লাস bc প্লাস c। এটা লিখতে পারি আমরা, তাই না? এই সূত্র থেকে এটা আমরা পাইছি। ওকে, ওকে, রাইট। আমরা তাহলে এখানে কি করি, এই যে 2 লিখলাম, আর এটার পরিবর্তে এই যে এটার পরিবর্তে আমরা লিখব কি, এই যে এটা 2 ইনটু এই যে a প্লাস b প্লাস c হোল স্কয়ার মাইনাস 2 ইনটু ab প্লাস bc প্লাস ca। তো সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে রাখি আমরা সবটাকে, এটা লিখতে পারি আমরা। ঠিক আছে? মাইনাস কি আছে 2 ইনটু ab আছে, bc আছে, আর c আছে, লিখতে পারি। এবার খেয়াল করো, আমরা সবগুলো মানই আসলে আমাদের জানা আছে। এবার যদি আমরা মানগুলো বসাই দেই, একদম ইজিলি হচ্ছে মানটা চলে আসবে। তাহলে কি করব? 2 আছে, এখানে মানগুলো বসাই, তাহলে a প্লাস b প্লাস c মান কত? 2, তাহলে 2 স্কয়ার মাইনাস 2 আছে, আর এই যে এটার মান হচ্ছে তোমার 1, 1 বসাই, মাইনাস 2 ইনটু এটার মান কত? 1, তাহলে 1 বসাই। মানগুলো বসাইছি, এবার ক্যালকুলেশন করলে আমাদের মানটা সুন্দর করে চলে আসবে। তাহলে এখানে আমরা করি, 2 আছে, তো 2 স্কয়ার মানে 4, 4 মাইনাস 2 মানে হচ্ছে 4, 2, তাহলে 2 মাইনাস 2 কে 2, তাহলে আমাদের আনসারটা আসবে কত? 4 মাইনাস 2, অর্থাৎ আনসারটা আসবে 2। তাহলে এই শব্দ রাশির মান কত হবে? এই শব্দ রাশির মান হবে তোমার 2। একদম ইজি ছিল। সো আজকের ক্লাসটা এতটুকুই, বেশি লেংথি করব না। আর নেক্সট ক্লাসে হচ্ছে 3.1 এর যে ম্যাথ গুলো আছে এগুলো আমরা সিরিয়ালে করব। আর আশা করি তোমরা যদি ভিডিওগুলো ভালো করে দেখো, তাহলে তোমাদের এই অধ্যায়ের প্রত্যেকটা ম্যাথ একদম তোমাদের একদম ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে? সো সবার সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ।